দর্শক বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। এটা বাংলার রেসিপি না, বিশেষত এটা মহারাষ্ট্রিয়ান রেসিপি। একে বলে বাকারবাড়ি। বাকারবাড়ি বানাতে প্রথমে যেগুলো লাগবে সেই ইনগ্রেডিয়েন্টসগুলো আমি এখানে সাজিয়ে রেখেছি। এটার মধ্যে প্রচুর ভাজা মশলা যাবে। সেই মশলার মধ্যে আমি দিয়ে রেখেছি এখানে মৌরি, ধনে, জিরে, তিল, এইগুলো লাগবে। তার মধ্যে লাগবে একটু শুঁট, এই শুঁট রেখেছি। হলুদ লাগবে, শুকনো নারকেল লাগবে, এই শুকনো নারকেলও লাগবে। এগুলো আমি এখানে রেখেছি। এগুলো সমস্ত একটু ভেজে গুঁড়ো করতে হবে। আর তার সঙ্গে লাগবে ময়দার একটা ডো। তার জন্য আমি 200 গ্রাম ময়দা নিয়েছি। এই ময়দাটা আমি দিলাম। এর মধ্যে 2 টেবিল স্পুন মতো বেসন দিলাম। এটার টেস্টটা ভালো হবে, একটু ক্রিস্পিনেস আসবে এই জন্যে। এবারে যেটা দেবো, এর মধ্যে একটু জোয়ান ডলে দিয়ে দিলাম। 1 টিস্পুন লবণ দিলাম। বেশি লবণ দেওয়া হবে না, কেন মশলার মধ্যে লবণ যাবে। আসলে দেখবেন মেজারটা নিজেরা একটু চিন্তা করে নেবেন, যতটা ময়দা সেই হিসাবে নুন মিষ্টিটা দেবেন, আর এই মশলাটাও সেই হিসাবে বানাবেন। আমি যেহেতু 200 গ্রাম ময়দা নিয়েছি, সেই হিসেব মতো সব নিচ্ছি। এবার ময়ানের জন্যে তেল দেবো। 1 2 4 টেবিল স্পুন তেল দিলাম। এবার যেমন আমরা নিমকি বানাতে ময়ান দিই, সেরকমভাবে ময়ানটা দিয়ে নিতে হবে। আমাকে আরেকটু তেল দিতে হবে ময়ানের জন্যে, জিনিসটা খুব খাস্তা হবে তো এই জন্যে। মোট আমি 5 টেবিল স্পুন তেল দিলাম। এটা মাখলেই বোঝা যায় মোটামুটি ময়ানটা ভালো হচ্ছে কি না, সেই কারণে। ময়ানটা এরকম ঝুরঝুরে হবে। এবার অল্প অল্প জল দিয়ে এটাকে ডো তৈরি করছি। এরকম একটা টাইট ডো, খুব সফটও না আবার টাইট, খুব শক্তও না। এবার এটাকে 15 মিনিট রেস্টে রাখতে হবে। আমি এই শুকনো মশলাগুলোকে এবারে ভেজে নেব। সব একসাথে দিয়ে দিলাম এখানে। তো ভাজার পরে, যেহেতু বাড়িতে কৌটোর মধ্যে রাখা থাকে, এগুলো তো ধোয়া যাবে না, একটু কাপড়ের ডলে নিলে সেই জিনিসটা একটু পরিষ্কার হয়ে যায়। আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি এই কাপড় রেখেছি, এর মধ্যে রেখে একটু ডলে নেব। এইভাবে শুকনো কাপড়ে একটু পোটলা করে নিয়ে এটাকে একটু ডলে নিলেই পরিষ্কার হলো। তারপরে হালকা করে ঢেলে নিতে হবে। এবারে আমি এটাকে ঢেলে নেব। দর্শক বন্ধুরা, এই মশলাটা এবার ঠান্ডা হলে তবে পিষতে হবে। এবার আমি একটু ঠান্ডা করে নেব, তারপরে পিষবো এটাকে। নারকেলটা আমি যেমন রেখেছিলাম গোটা গোটা নারকেল, আমার শুকনো নারকেল থাকে, সেই নারকেলই গুঁড়ো করে নিয়েছি। এগুলোকেও একটু ভেজে নেব, কেননা ওর মধ্যে যে জলীয় ভাবটা সেটা কেটে যাবে, এই জন্যে হালকা আঁচে এটাও একটু ভেজে নেব। দর্শক বন্ধুরা, এবারে আমি মশলাগুলো গ্রাইন্ডিং মেশিনে নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে 1 টিস্পুন হলুদ দিলাম, লবণ দিলাম, চিনি দিলাম, 1 টেবিল স্পুন চিনি দিলাম, আর কাশ্মীরি লঙ্কা দিলাম, একটু 1/2 টিস্পুন হিং দিলাম, 1 টিস্পুন শুঁট, আদার গুঁড়ো। এবার এইগুলোকে সব দিয়ে পিষতে হবে। দর্শক বন্ধুরা, এই মশলাটা সমস্ত পিষে রেখেছি। এবার ডোটা দিয়ে আমাকে একটা বড় রুটি বানাতে হবে। 15 মিনিট হয়ে গেছে। আমি ডোটাকে এবারে খুলে নিলাম। এটাকে দুভাগ করব। এবার ডোটাকে বেলতে হবে আমাকে, অনেকটা বড় করে বেলতে হবে এখন। দর্শক বন্ধুরা, এইভাবে পুরো এটা আমি বেলে নিয়েছি। ঠিক এরকম থিকনেস হবে, এর থেকে বেশি পাতলা না, এরকম। এবারে প্রথমে এর উপরে দিতে হবে আমাকে তেঁতুলের একটা চাটনি। এই চাটনিটা আমাকে এর উপরে স্প্রেড করে দিতে হবে। দর্শক বন্ধুরা, আমি না হাত দিয়েই এটা পুরো স্প্রেড করলাম, ইজি হলো।
এবং সুন্দরভাবে স্প্রেড করতে পারলাম চামচ দিয়ে, সবসময় হয় না। আর খুব পাতলা জিনিস না তো, একটু টেনে। তেঁতুল চিনি দিয়ে যেমন দোকানে করে রাখে চাটনি, আমরা বাড়িতেও করে খাই, খুব টেস্টফুল। একটু ভাজা মশলা যে কোনো ছড়িয়ে দেবেন ওপরে। আমি ধনে জিরে মৌরি ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি একটু। দর্শক বন্ধুরা, এবার এই ভাজা মশলাটা স্প্রেড করতে হবে। এই টেস্টেই এটার টেস্ট, এটা সম্পূর্ণভাবে এর উপরে স্প্রেড করে দিতে হবে সুন্দর করে। এই রেসিপিটা বানাতে অনেকটা সময় লাগবে, কেন দেখালাম স্টেপ বাই স্টেপ প্রতিটি জিনিসই বানাতে হবে আপনাকে, কিছুই রেডিমেড নয়। আর এইভাবে এগুলোকে স্প্রেড করতে হবে, ভাজতে হবে, একটু সময় সাপেক্ষের ব্যাপার। দর্শক বন্ধুরা, এবার সেউ, এর উপরে সেউ দিতে হবে। দারুণ টেস্টি খাবার বলেন, মহারাষ্ট্রিয়ান ডিশ, এটা রেসিপি। ওদের সব কিছুতে এটা বানাবি, খেতেও মুখরোচক। চায়ের সঙ্গে এমনি স্ন্যাক্স হিসাবে বোতলে বয়ামে ভরে বেশ কিছুদিন আপনি এটা রাখতে পারবেন। এবার এটাকে আমাকে রোল করতে হবে। একটু টেনে টেনে ধরে ধরে এবার এটাকে কাটতে হবে। প্রথমে এই সাইডটা একটু কেটে আলাদা করে দিলাম। এইভাবে একটু চেপে দিতে হবে হাতে। কিছু মশলা এতে বেরিয়ে যায় কড়াইয়ের মধ্যে, কেননা এটার সিস্টেমটা যা বানানোর যেমন। দর্শক বন্ধুরা, মহারাষ্ট্রিয়ান ডিশ ভাকারবাড়ি আমি বানিয়ে দেখালাম স্টেপ বাই স্টেপ আপনাদের। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এগুলো স্টোর করেও রাখা যায় কিছুদিনের জন্যে, কিনতেও পাওয়া যায় এগুলো বাজারে। আমরা এগুলো বানিয়ে খেলাম, আজকে বানালাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আগেও বানিয়েছি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে দেবেন, অনেকের সঙ্গে শেয়ার করবেন। খুব মশলাদার একটা ক্রিস্পি রেসিপি, বানিয়ে খাবেন বন্ধুরা। আজকের মতো রাখছি।